আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু মান লা নাবিয়্যা বা'দাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি মুসলমানদের দৈনন্দিন জীবনের দ্বিতীয় পর্ব। স্কাপকে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মুসলমানদের দৈনন্দিন জীবনের মুসলমানদের বুনিয়াদি আমল। ইমানের অধ্যায়ে আলোচিত বিষয়গুলি থেকে আমরা বুঝতে পেরেছি যে মুসলমানের প্রতি পদেই হিসাব করে চলতে হবে। মুসলমান আল্লাহর বান্দা বাদাস, তাই আল্লাহ যে কাজ করতে হুকুম করেছেন তাদেরকে তা করতে হবে, আর যে কাজ করতে নিষেধ করেছেন তারা কিছুতেই সে কাজ করতে পারবে না। যারা আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে জীবন যাপন করবে তারাই আখিরাতে বেহেশত লাভ করবে। আর যারা বিপরীত পথে চলবে তার পরিণাম দুজক, সেখানে অশেষ কষ্ট ও আযাব তাদের ভোগ করতে হবে। ঈমান ঠিক হলেও আমলও সেরূপ হবে। যে ব্যক্তি বিশ্বাস করে যে বিষ পানে মৃত্যু হবে, সে কখনো বিষ পান করবে না। যে বিশ্বাস করে যে খাবার খেলে ক্ষুধা দূর হয়, সে ক্ষুধা পেলেই খাবার খাবে। অর্থাৎ মানুষের বিশ্বাস বা ঈমান অনুরূপই হয় তার উপর আমল বা কার্যকলাপ যেরকম হয়। মানুষের বিশ্বাসের উপরেই তার উপর আমল বা কার্যকলাপ, যে কাজ করবে তার কার্যতা আসে। তাই ঈমানের অধ্যায়ে বর্ণিত বিষয়গুলোর উপর যাদের মজবুত বিশ্বাস রয়েছে, তারা নিজের জীবনকে সম্পূর্ণরূপে আল্লাহ এবং তার রাসূলের অধীনে সঁপে দেয়। অন্য কথায় বলতে হয়, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করার নামই ইসলাম, আর এজন্য তাদেরকে বলা হয় মুসলিম বা আত্মসমর্পিত বা আত্মসমর্পণকারী। মুমিন অর্থ হলো ঈমানদার বা বিশ্বাসী। মুমিন হলেই তাকে মুসলিম হতে হবে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ মোতাবেক জীবনযাপন করতে হবে। জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত মুসলমানকে স্বেচ্ছাচারী হতে পারবে না। স্বেচ্ছাচারবিহীন আত্মসমর্পণ জীবন ও ইসলামের 5টি বুনিয়াদ এর উপর প্রতিষ্ঠিত বা স্থাপিত। আমরা নিম্নে একটি একটি করে 5টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। বুনিয়াল ইসলাম আলা খামসিন: শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়াল হজ্জ মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ্জ বাইতুল্লাহি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই 5টি বুনিয়াদের মধ্যে কালিমায়ে তাইয়্যিবা হলো প্রথম। কালিমায়ে তাইয়্যিবা প্রত্যেক মুসলমানকে একটি ছোট্ট কালিমা বা মূল মন্ত্র উচ্চারণ করে ইসলামী জীবনযাপনের প্রথম পদক্ষেপ হিসেবে গ্রহণ করতে হয়। একজন অমুসলিম এই কালিমা পড়লেই ইসলামের সীমানায় প্রবেশ করবে। মুসলমানের সন্তান জন্মালেই তার কানে এই কালিমার আওয়াজ শোনানো হয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম সন্তানকেও স্বেচ্ছায় সজ্ঞানে এই কালিমা পড়তে হয়। কালিমায় মুসলমানদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য সীমারেখা। এই কালিমা যারা গ্রহণ করে তারাই মুসলিম এবং জান্নাতি, আর যারা অস্বীকার করে তারাই কাফির বা জাহান্নামী। কালিমায়ে তাইয়্যিবাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা বা রাসূল। এই কালিমার 2টি অংশ। একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এই অংশটির নাম হলো তাওহীদ বা একত্ববাদ ঘোষণা করা।
দ্বিতীয় অংশটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই অংশটির নাম হলো রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে আল্লাহর দাসত্ব স্বীকার করে নেয় আর সে ঘোষণা করে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ বা মুনিব নেই, প্রভু নেই, অন্য কারো সামনে সে মাথা নত করবে না, সুতরাং আল্লাহর কাছেই নত করবে, শুধু আল্লাহর হুকুমই মেনে চলবে, অন্য কারো নয়। যা আশা করার তাই আল্লাহর কাছে করবে, যা প্রার্থনা করার তা আল্লাহর কাছে করবে, যা চাওয়ার তা আল্লাহর কাছে যাবে, অন্য কারো কাছে নয়। শুধু আল্লাহকে ভয় করবে, দুনিয়া অন্য কোনো শক্তিকে বিন্দুমাত্র ভয় করবে না, তার মনে বিন্দুমাত্র ভয় উদিত হবে না। ভালো মন্দ যা কিছু হয় সব কিছুই আল্লাহর ইচ্ছায় হয় বলে সে সকল বিষয়ে আল্লাহর মুখোমুখি হবে, আর কারণ নয়, এবং সে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই সকল কাজ করবে। আল্লাহকে নারাজ করে দুনিয়ায় কোনো মানুষের সন্তুষ্টি লাভের জন্য কোনো কাজ করার বিন্দুমাত্র চেষ্টা সে করবে না। কালিমার দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উচ্চারণের মাধ্যমে আল্লাহর বান্দা পুনরায় ওয়াদা করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সন্তুষ্ট করার এবং তার মর্জি অনুসারে জীবন যাপন করার যে পথ দেখিয়ে গেছেন, শুধু সেই পথ ধরেই চলবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার সাথে সাথে যে বিষয়গুলি মিল রয়েছে তা সে গ্রহণ করবে, যেসব বিষয়ে গরমিল রয়েছে তা সে বিনা দ্বিধায় পরিত্যাগ করবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত বিধান এবং আল্লাহ প্রদত্ত বিধানের উপরই সে দৃঢ় প্রত্যয় নিয়ে চলার প্রতিজ্ঞা করবে এবং দৃঢ় প্রত্যয় নিয়ে সে চলবে। লা ইলাহা ইল্লাল্লাহু এর মূল যে বক্তব্য সেটি হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। আল্লাহ ছাড়া যেহেতু কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহর রাসূল, তাহলে আল্লাহর বিধানকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জীবনে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, একজন মুসলমানকেও তাদের জীবনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। 2. নামাজ কায়েম করা। প্রাপ্তবয়স্ক সকল মুমিন মুমিনার উপর, নরনারীর উপর দৈনিক 5 বার নামাজ আদায় করা ফরজ, নামাজ পড়া ফরজ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বারবার নামাজ আদায়ের জন্য তাগিদ করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ দ্বীন ইসলামের ভিত্তি, যারা নামাজ কায়েম করে তারা দ্বীনকে কায়েম করে, আর যারা নামাজকে ছেড়ে দেয় তারা দিনের ভিত্তিকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় সে কুফরি করল। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নামাজের সময় বান্দার দুনিয়ার সকল কাজ ছেড়ে দিয়ে খোদার দরবারে হাজির হয়ে ঘোষণা করে যে সে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম মোতাবেক সহজ সরল পথে চলতে চায়। রুকু, সিজদা, কিয়াম, তাসবিহ, কিরাত ইত্যাদির ভিতর দিয়ে বান্দা আল্লাহর সাথে বারবার ওয়াদা করে যে সে দুনিয়ায় আল্লাহর ফরমান মেনে চলবে, আল্লাহর আদেশ মেনে চলবে, আল্লাহর নাফরমানি লোকদের সাথে, আল্লাহর সাথে যারা নাফরমানি করে তাদের সাথে তার কোনো সম্পর্ক নেই। ভোরে ঘুম থেকে ওঠে, দ্বীপ্রহরে সামান্য পরে, কর্মব্যস্ত বিকালে, সূর্য অস্তের পরপর, রাতের কিছু অংশ পার হওয়ার পর আল্লাহর বান্দা মহান মনিবের সাথে যে চুক্তি ও ওয়াদা পুনরাবৃত্তি করে, এর ফলে সে কখনো আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের প্রশ্ন করলেন, তোমাদের কারো বাড়ির নিকট যদি নদী থাকে আর সে যদি তাতে দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার গায়ে ময়লা থাকতে পারে কি? সাহাবায়ে কেরামগণ বললেন, না, কখনোই থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, ঠিক এভাবেই যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ আদায় করবে তার গুনাহ থাকতে পারে না। বস্তুত নামাজের মধ্য দিয়ে বান্দার মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, মহব্বত পয়দা হয়। নামাজের মাধ্যমে বান্দা সৎ পথে চলার প্রেরণা পায়। নামাজি ব্যক্তি জীবন পবিত্র, পাক পবিত্র, দোষমুক্ত হয়ে ওঠে।
নামাজ ছাড়া কেউ মুসলিম হতে পারে না। বেনামাজির জীবনে কখনো পাক পবিত্র হওয়ার সুযোগ নেই। নামাজই মানুষকে সঠিক সরল পথে পরিচালিত করে। 3. রমজানের রোজা। রমজান মাস পুরো 1 মাস রোজা রাখা প্রত্যেক মুসলমান নরনারী বা পুরুষ মহিলার জন্য ফরজ। কালেমা পড়ে যারা আল্লাহর ও রাসূলের প্রদর্শিত পথে জীবন যাপনের ওয়াদা করেছে, যারা দৈনিক 5 বার নামাজ আদায় করে আল্লাহর বান্দা হয়ে চলার কোশিশ করে বা প্রচেষ্টা চালায়, তাদের প্রতি বছর পূর্ণ 1 মাস সর্বক্ষণ আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলা এক বাস্তবায়ন অভ্যাস করানো এবং রোজা এর জন্য বাস্তবায়ন করার যে অভ্যাস, অর্থাৎ রোজা রাখার যে অভ্যাস, তা বাস্তবায়ন করতে হবে। রোজার মাধ্যমে মানুষ তার জীবনের অনেক কিছুকেই বুঝে নেয়। রোজার মাধ্যমে গরিব পুনরায় রোজাদার ব্যক্তি ইফতারের পরপরই ঘুমিয়ে পড়ে না। সামান্য বিশ্রামের পর তাকে এশার ও তারাবির নামাজ আদায় করতে হয়। কিছুক্ষণ বিশ্রাম করে আবার সে সাহারি খেতে জেগে ওঠে। সাহারির পর তাকে ফজরের নামাজ ঠিকমতো আদায় করতে হয়। তাছাড়া তার সাংসারিক কাজকর্ম তো আছেই। সংসারের সকল কাজকর্ম রীতিমতো করে রোজাদার রমজান মাসের 24 ঘন্টায় আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালনের মহড়া দেয়। এই মহড়া দানের জন্যই তাকে কোনো পুলিশ বা সেনাবাহিনী বা হাকিম তাদের তাগিদ দেয় না, বরং বান্দা হিসেবে সব প্রণোদিত হয়ে আল্লাহর বিধিনিষেধ মেনে চলে। মানুষ অন্যায় কাজে লিপ্ত হয় 3টি বিষয়ের জন্য। সেই 3টি বিষয় হলো খাওয়া, আরাম, যৌন আকাঙ্ক্ষা। রোজার ভিতর দিয়ে এই 3টি বিষয়ে মানুষের ইচ্ছার অধীনে চলে আসে। অর্থাৎ ক্ষুধা পেলে সে খায় না, আল্লাহর হুকুমকে ভয় করে। ঘুম পেলে সে ঘুমায় না, আল্লাহর জিকিরের জন্য সে জেগে থাকে। যৌন ক্ষুধা জাগলে সে তা পূরণ করতে উদ্যক্ত হয় না, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ওই খায়েশকে সে দমন করে থাকে। এই 3টি বিষয়ে নিয়ন্ত্রণ এসে গেলে মানুষ ওইগুলির তাড়নায় বিপদগামী হবার ভয় থাকে না। আর 1 মাস যাবৎ এই সমস্ত মানবীয় বৃত্তিকে আল্লাহর হুকুম মাফিক নিজেদের নিয়ন্ত্রণে রাখার পর বছরের বাকি 11 মাস অনায়াসে আল্লাহ তাআলার আনুগত্য চলে আসে। কালেমা, নামাজ, রোজা সকল মুসলমানের জন্যই ফরজ এবং সকলে তা অবাধে পালন করতে সক্ষম হয়। বিত্তশালী মুসলমানদের জন্য আরও 2টি ফরজ রয়েছে। এগুলি হলো হজ ও জাকাত। জাকাত নিজের প্রয়োজনীয় খরচ বাদে যাদের হাতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ উদ্ধৃত থাকে, তাদের প্রতি বছরের একবার ওই সম্পদের একাংশ জাকাত হিসাবে দান করতে হয়। নগদ টাকা পয়সা, সোনা রূপা, গৃহপালিত পশু, কল কারখানা, দোকানপাট, পণ্যদ্রব্য, জমির উৎপাদিত ফসল, খনিজ দ্রব্য ইত্যাদি সকল সম্পদের জাকাত দিতে হয়। ইসলামী রাষ্ট্রের পরিচালকগণ ধনীদের নিকট থেকে হিসাব মোতাবেক জাকাত আদায় করবে এবং জাকাতের অর্থ দিয়ে অক্ষম, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, বেকার, এতিম, অন্যান্য সুবিধাদি দুর্দশাগ্রস্তদের মধ্যে বিতরণ করবে। আর আল্লাহ তাআলা বলেছেন, ধনীদের সম্পদে অভাবগ্রস্ত লোকদের অংশ রয়েছে। এই অংশ সুদ না করা পর্যন্ত সম্পদ নাপাক থাকে। জাকাত প্রথার মাধ্যমে সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য দূর হয় এবং সকলের সচ্ছলতা আসে। ইসলামী শাসন যে দেশে নেই, সে দেশেও মুসলমানদের জামাতবদ্ধ হয়ে জাকাত আদায় করা এবং বন্টন করার কাজ থাকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় কিছু লোক জাকাত দিতে অস্বীকার করায় তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছিল। অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে যেভাবে মুসলমানদের দ্বীনের জন্য লড়াই করে, ঠিক সেভাবে জাকাত দিতে অস্বীকারীদের তাদের বিরুদ্ধে লড়াই করা বাধ্যতামূলক হয়ে যায়। আর তাই জাকাত ধনী মুসলমানদের জন্য আবশ্যক হয়। 5. হজ। নিজ বাসস্থান হতে রওনা হয়ে কাবা শরীফে তাওয়াফ করতে যাওয়া এবং ফিরে আসার আর্থিক সঙ্গতি যে সকল মুসলমানদের রয়েছে, তাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। আত্মীয়স্বজন, বাড়ি ঘর ও সংসার সম্পত্তির মায়া কাটিয়ে আল্লাহর বান্দা আল্লাহর ডাকে কাবা ঘর জিয়ারত ঘরে হাজির হয়ে বলে, আয় আল্লাহ, তোমার ডাকে হাজির হয়েছি। হজের মধ্য দিয়ে হাজিরা প্রমাণ করে দেয় যে
মুসলমান আল্লাহ তাআলার আদেশে দুনিয়ার সব কিছু ত্যাগ করতে সর্বদাই প্রস্তুত। দুনিয়ার বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন রঙের লোক কাবা শরীফে আরাফাতের ময়দানে জড়ো হয় একটি বিশ্ব ভ্রাতৃত্ব সম্পর্ক পুনরুজ্জীবিত করে। প্রতি বছরই দুনিয়ার মুসলমান প্রমাণ করে যে তারা যে দেশেই থাকুক আর যেখানে যে অবস্থাতে থাকুক যে ভাষায় কথা বলুক, মুসলমান পরস্পরে ভাই ভাই। তারা একত্রে একই আল্লাহর বান্দা এবং একই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী এবং একই উম্মতের অন্তর্ভুক্ত। ভাষা বা অঞ্চলের দূরত্ব মুসলমানদেরকে পৃথক করতে পারে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে বিশেষ কোনো শরীয়ী প্রয়োজন হজ থেকে বিরত রাখেনি, কোনো অত্যাচারী শাসক হজে বাধা দেয়নি, অথবা কোনো রোগের কারণে সে হজ থেকে বিরত থাকতে বাধ্য হয়নি, সে ব্যক্তি যদি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ আদায় না করে মারা যায়, তাহলে সে খ্রিস্টান বা ইহুদিদের মরণের মতনই মরল বা বেদিন অবস্থায় মৃত্যুবরণ করল। বোঝা গেল যে প্রতিটি সক্ষম ব্যক্তির জন্যই হজ করা ফরজ। শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করবে না, তারা শক্ত বা কঠিন গুনাহগার হয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের যে বুনিয়াদগুলি রয়েছে, এই বুনিয়াদগুলি যাতে সঠিকভাবে পালন করতে পারি সেই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।